ওয়াসমা কালামাল হুকামা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। লাভ, ফাইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাহ, তাদের কথা শুনলে আল্লাহর রহমতে মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। কেমন জিন্দা হবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, যেমনি ভাবে প্রচন্ড কঠিন জমিন, সূর্যের গরমে যেই জমিন ফাটল ধরে গেল, চাষাবাদের উপযুক্ত না, ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না, এমন শক্ত জমিনকে আল্লাহ বৃষ্টি দিয়া মুহূর্তে নরম বানায় দেন, তাজা বানায় দেন। আর ওই তাজা জমিনে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনার দ্বারা নিজের অন্তরকে শক্ত করে ফেলেছে, কোরআনের বয়ান অন্তরকে নরম করে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, উলামায়ে কেরাম ভালো লাগে না, চোখে পানি নেই, এমন দিলওয়ালারা উলামায়ে কেরামের নেক নজর আর আল্লাহর রহমত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া তাদের অন্তরকে এরকম তাজা বানায় দিবেন যে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। আগে নামাজ ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এটা ওলামাদের মজলিসে বসলেই লাভ। আগে জিকির ভালো লাগতো না, এখন ওলামায়ে কেরামের বরকতে জিকির ছাড়া ভালো লাগবে না। এই জন্য ওলামায়ে কেরামদের মজলিসে বসতে হবে। নাম্বার 2, আপনাদেরকে একটু কথা বলার জন্য বলবো, আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনদিন কোন সময় একটা সেকেন্ডের জন্য কি আপনার আমার নবীজি আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কেউ আসবেন? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, তিরমিজি, মুসলিম সহ যত ইমাম আছেন, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ কোন ইমাম আসবেন? আমরা সবাই জান্নাত চাই, কথা ঠিক? জান্নাত কিভাবে পাবো, ঠিকানা কোথায়, এসব কিছু আছে কোরআন এবং হাদিসে, কথা ঠিক? এখন আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, আরবি বুঝেন না, হাদিসেরও আরবি পারেন না। এখন আপনি কি করবেন? কোরআন হাদিস জানতে হবে, বুঝতে হবে এবং জান্নাতের পথের ঠিকানা জেনে চলতে হবে। এখন আপনি করা উচিত, কি করা উচিত এই মুহূর্তে? নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আইম্মায়ে কেরাম আসবে না, আপনার এখন কি পথ আছে বলেন? আপনি কোরআন শরীফ নিজে নিজে পড়তে পারেন না, হাদিসও বুঝেন না, জান্নাতের পথ পাইতে হলে কোরআন হাদিস লাগবে না? লাগবে। আপনি বুঝেন না আরবি, আপনার জান্নাতের পথে আগানোর জন্য কি করবেন বলেন? সহজ কথাটা বলেন। ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, এই কথাটা মানেন? যারা মানে না তারা জাহান্নামী। বলেন, যারা মানে না তারা ভণ্ড, তারা বাতিল। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আরো ক্লিয়ার করি, যারা বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, তারা ভণ্ড। যারা বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ইমাম মানি না, তারা ভণ্ড। যারা বলে আমি শুধু ইমাম আর কোরআন মানি, হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না ওরাও ভণ্ড। সন্দেহ যারা করবে আমার এই কথায় তারাও ভণ্ড। আল্লাহর কসম খায়া বলে গেলাম, কোন বাবার বুকের সন্তানের পাটা শক্ত থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ব্যক্তি মানি না, কোরআন মানি, হাদিস মানি, ভণ্ড ভণ্ড ভণ্ড। কোন সন্দেহ, কোন মাস্তান থাকলে দাঁড়াও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, কোন সন্দেহ নাই।
যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে এরা আলেম ঠিক, তবে বাতিল। রাসূলের ১৫০০ বছর আগের হাদিস, আলেম দুই ধরনের। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। পৃথিবীতে সবথেকে ভালো উলামা। কে কয়? রাসূল বলে। কে বলেন? আশেকে রাসূলরা নবীর কথা মানবেন না? নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, পৃথিবীর চূড়ান্ত খারাপ উলামা। উলামায়ে কেরাম শ্রেষ্ঠ কথাটা বুঝে আসলো, খারাপ নবী বললেন কেন? এই কথাটা দ্রুত বুঝে আসে নাই। নবী ওলামাদেরকে এত উপরে উঠাইলেন, আবার নিচে নামাইলেন কেন? মানে ওলামারা এত খারাপ, এদের মতো আর খারাপ? বলে কেমন খারাপ? পান্তা ভাত খারাপ হইলেও খাওয়া যায়, বিরিয়ানি কথা কয় না, নষ্ট হলেও আর। আলেম ভালো তো ভালো, ভালো তো ভালো, ভালো তো ভালো, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। খারাপ হইলে বিরিয়ানির মতোই চূড়ান্ত খারাপ, পান্তা ভাতের মতো খারাপ। দামি যেহেতু খারাপ হইছে, এখন এর সাথে সম্পর্ক, এর সাথে চলাফেরার দ্বারা মানুষ দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। গাঞ্জাখোর মদখোরের নবী চূড়ান্ত খারাপ না বলে একজন উলামাকে খারাপ বললেন কেন? বেনামাজিরে নবী খারাপ না বলে আলেমকে খারাপ বললেন কেন? ১ কোটি বেনামাজি প্যান্ট শার্ট টাইওয়ালা কোরআনের ক্ষতি আর ইসলামের ক্ষতি যা না করতে পারে, এক টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এজন্য আমি আল্লাহর কসম করে বলে গেছি, কসমের পরে আর কোনো অবিশ্বাস করার সুযোগ নেই। যে করবে তার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, কোনো ওলিয়া উলিয়া মানি না, মূলত কোরআন মানাও বুঝে না, হাদিস মানাও বুঝে না, ও বুঝেই না, মূর্খ, কিচ্ছু বুঝে না। ও কোরআন মানা কাকে কয় এটাই বুঝে না, হাদিস মানা কেমনে হয় এটা বুঝেই না, বুঝলেই কথা বলতো না। কোরআন বলতেছে ওলিয়া উলিয়া মানো, বুখারী শরীফ বলতেছে ওলি মানো। তো কোরআন মানলে ওলিয়া উলিয়া মানতে হবে, কোরআন মানলে ব্যক্তিকে মানতে হবে, কোরআন মানলে মুরব্বীকে মানতে হবে, কোরআন মানলে উলামায়ে কেরামের কাছে যাইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে আলেম ওলামা ছাড়া এখন জান্নাতের পথ দেখানেওয়ালা আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নেই। এরা রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। কি হিসাবে ওয়ারিস? টাকা পয়সা? ইলমে ওহির ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম দ্বীনের কাজ করবে, কোরআন হাদিসের উপরে মানুষকে দাওয়াত দিবে। উলামায়ে কেরামের যা প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা তা ব্যবস্থা করে দিবে। অনেকে বলে, আমাদের ওলামাদের মধ্যে অনেকে বলে আমাদের লেখাপড়া, শিক্ষক, ভিন্ন ভিন্ন দ্বীনের কাজ, ইমামতি, মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি আমাদের ভিন্ন কিছু কাজ করতে হবে, দুনিয়ার সাথে বাড়িঘর করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। আলেম কেন পিছিয়ে থাকবে? স্লোগান একটা, উলামায়ে কেরামরা কেন পিছিয়ে থাকবে, একটা স্লোগান বাস। এটার বানাইয়া এবার মাদ্রাসার পাশাপাশি ব্যবসা, না ওটা হয় না এটা হয়, না ওটা কামিয়াবির সাথে হয় না এটার হক সঠিকভাবে আদায় হয়। অথচ আলেম কেন আল্লাহ বানাইছেন? ডাক্তার সাহেব, ডাক্তারের কাম কি? গরুর চামড়া খোলা। ডাক্তার বিশেষ সমাজসেবক, স্বনামধন্য ডাক্তার। ডাক্তারের কাজ কি? অসুস্থ মানুষকে সুস্থতার চিকিৎসা করা। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি? বিল্ডিং ভেঙে ফেলা না ডিজাইন করে দেওয়া? প্রত্যেকের যেমন ডেজিগনেশন আছে, ওই ডেজিগনেশনের কাজও আছে। কি? ঘটক, এলাকার কি ঘটকের কাম কি? বিয়া ভেঙে দেওয়া।
বুঝেন, খুব বুঝেন। তো আলেম মাওলানা, মাওলানা কাকে বলে, আলেম কাকে বলে? কয় আপনি যে মাওলানা সার্টিফিকেট কি? রসুলের যুগে কিসের সার্টিফিকেট ছিল? রসুলের যুগে কে মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবাই ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মাওলানা ছিলেন, সব ছিলেন। কোন সনদ ছিল না, সার্টিফিকেট ছিল না। আর এখন ইমামতির লেগে সার্টিফিকেট কই? আপনি মাওলানা নাকি সার্টিফিকেট নেন? সার্টিফিকেট থাকলেই মাওলানা, না থাকলে সে মাওলানা না। মাওলানা কাকে বলে? যেই বান্দা কোরআন হাদিসের ইলমের দ্বারা আল্লাহকে চিনতে পারে না, গুনাহ ছাড়তে পারে না, তাকে আলেম বলা জায়েজ নাই। সে আলেম না, আল্লাহর আদালতে আলেম না, মাওলানা না। সার্টিফিকেট থাক আর না থাক ও নিয়ে কোনো টেনশন নেই। কোরআন হাদিসের ইলম থাকবে, সে ব্যক্তি আল্লাহকে চিনবে না, গুনাহ ছাড়তে পারবে না, সে আলেম হতে পারে না, সে কোরআন হাদিসের জাননেওয়ালা হতে পারে না। তাহলে আলেম এদের কাজ কি? আল্লাহ বলেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক উলামায়ে কেরামদের দায়িত্ব দিয়ে দিবেন, উম্মতকে শুধু হেদায়েতের দাওয়াত দিবেন, মানুষকে হেদায়েতের পথে ডাকবেন। এটা মূল কাজ, এটা হলো আসল কাজ। মাধ্যম হতে পারে দাওয়াত, মাধ্যম হতে পারে তাবলীগ, মাধ্যম হতে পারে পীর মুরিদি, মাধ্যম হতে পারে মাদ্রাসা, মাধ্যম হতে পারে ওয়াজ মাহফিল, মাধ্যম হতে পারে লেখা। টার্গেট একটা, মাকসাদ একটা, হেদায়েতের পথ দেখানো। মানুষ যেন জান্নাতের পথ খুঁজে পায়। আর আমার বক্তব্যের দ্বারা যদি মানুষ দিন থেকে দূরে যায়, নাই হুজুরের কথায় নামাজ রোজা যা করছিলাম সব বরবাদ, নামাজই বরুম, তাহলে মাকসাদ থেকে সে ছুটে গেল। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যেতে হবে, এছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়ার কোনো রাস্তা নাই। বর্তমানে মানামানির তুলনায় তিনটা দল হয়ে গেছে আমার দেশে। কেউ কিতাব মানে, ব্যক্তি মানে না, ধ্বংস। এরা বলে আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ধ্বংস ধ্বংস ধ্বংস, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আরেক দল আমরা ব্যক্তির গোলাম, কোনো কিতাব টিতাব বুঝি না, আমার পীর বাবায় যা কয় তাই। এরাও ধ্বংস, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। যারা শুধু কিতাব মানে, ব্যক্তি মানে না, ধ্বংস। যারা শুধু ব্যক্তি মানে, কিতাব মানে না, ধ্বংস। যারা দোনোটা মানে, তারা হক। দেখেন তো আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা শুধু ব্যক্তিকে মানে, পীরকে মানে, আছে না নাই? ভাই কোরআনে কি আছে? বাপেও জানে না, আমিও জানি না, আমার পীর সাহেব যা কয় তাই। হক না বাতিল? এরা সঠিক পথে আছে কেউ? মনে চাইলে বিড়ি টানে, মনে চাইলে গাঞ্জা টানে, মনে চাইলে গান গায়, মনে চাইলে ল্যাংটার দরবারে যায়, বিভিন্ন ভাবে উল্টা পাল্টা চলে, আছে না নাই? আমি দেখছেন আমি কত কঠিন ভাবে বলছি, আমার জানা নাই বাংলাদেশে এরকম কঠিন ভাবে ওয়াজের প্যান্ডেলে কেউ বলে কিনা। একটু আগে কসম খায়া বলছি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা হক না বাতিল? কিন্তু ওলিয়া উলিয়া মানার মানে কি? কোরআন হাদিস বাদ দিয়া পীর সাহেব যা কয় তাই। এই যারা কিতাব ছাড়া শুধু ব্যক্তির গোলামি করে, এরা হক না বাতিল? এরা দুনিয়াও ধ্বংস, পরকালও। যারা কিতাব কোরআন হাদিস ছাড়া শুধু ব্যক্তি মানে, এরাও। আর যারা কোরআনও মানে, হাদিসও মানে, ব্যক্তিও মানে, এরা হক। আমরা কোরআন মানি, হাদিস মানি, আবু হানিফাকেও মানি। আমরা কোরআন মানি, হাদিস মানি, তাবলীগ মানি। আমরা কোরআন মানি, হাদিস মানি, পীর মুরিদি মানি। আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা দেওবন্দীদেরকে মানি। কতক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা চলবেন, যতক্ষণ। ভেজাল আছে? কোন ঝামেলা আছে? পীর সাহেবরে যদি দেখি কোরআন হাদিস অনুযায়ী নাই, আমিও নাই। কি? কিন্তু কোরআন শিখলাম কার থেকে? হাদিস শিখলাম কার থেকে? আমলের লাইনে আসলাম কার মাধ্যমে? সেই পীরের মাধ্যমে, সে আলেমের মাধ্যমে, সেই ওস্তাদের মাধ্যমে।
জানছি সব ঠিক, এটা বেঠিক সব কিছু জানার পরে এখন দুনিয়ার লোভ আছে না নাই? আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও। আল্লাহ না করুন, লোভে পড়ে গেলে মানুষ ভালোর থেকে খারাপ হয় না, হয় না? এখন যদি এই পিসাব লোভে বইরা এতদিন যেটাকে হক বলছিল এখন আর হক বলে না, তাহলে আর পীরকে মানা যাবে না। এবার আমি বাংলা ওয়াজ করি কিন্তু পেঁচ গোছের কথা কম বলি, আপনারা সহজভাবে বুঝতে পারেন এই কথাই বেশি বলি। এখানে এতগুলো মানুষ আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, আমাকে বলবেন, সঠিকটা বলবেন। তাবলীগের কারণে, খুব খেয়াল করেন, তাবলীগের মাধ্যমে আমার দেশের মুসলমান আর ইসলামের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন তো? সত্য কথাটা বলেন, হয় নাই? নাম্বার 2, উজানি, চরমনাই, বাহাদুরপুর, নানুপুর সহ যারা পীরের লাইনে হক ভণ্ড না, এদের দ্বারা আমার দেশের ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? 3, কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশে কি পরিমাণ মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে বলেন? হয় নাই? তাহলে মৃত্যু পর্যন্ত কোনদিন তাবলীগের বিরুদ্ধে কথা বলবেন না, কোনদিন পীর মুরিদি যারা হক এদের বিরুদ্ধে কথা বলবেন না, কোনদিন কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন না। আর যদি বলেন হ্যাঁ হইছে, প্রমাণ দেন, আপনার লাগবে না, আমি বিরুদ্ধে নেমে যাব। বলেন যে কওমি মাদ্রাসার দ্বারা এদেশের বহু সন্তানেরা গাঞ্জা খায়, বলেন কওমি মাদ্রাসার কারণে এদেশের বহু মুসলমান টুপি ছাইড়ে দিছে, তাবলীগের কারণে এদেশের বহু মানুষ দাড়িওয়ালা ছিল, দাড়ি কাইটে ফেলাইছে, চরমনের কারণে, উজানি যাওয়ার কারণে বহু মানুষ পর্দা করতে এখন পর্দা করে না। বলেন, যদি বলেন না হুজুর সব ঠিক, তো তওবা করেন, জীবনে কোনোদিন বিরোধিতা করবেন না। সহজ ভাষায় বললাম, কঠিন ভাষাও আমার জানা আছে, উদ্দূর গেলাম না। মোহাব্বতে বললাম বিরোধিতা করবেন না। আর যদি মাস্তান মাস্তান ভাব থাকে তো তারিখ দিয়ে আমার সাথে আইসেন, দেখি আপনার কত মাস্তানি আছে ভেতরে। মোহাব্বতে বলছি, মোহাব্বতে। আল্লাহ সবাইকে কবুল করেন। তাবলীগের মধ্যে 2টা পাঠ হয়ে গেছে না? 2 পাঠ হয়েছে না? এর দ্বারা কি তাবলীগের কাজ বন্ধ হয়েছে? আমার তো ধারণা আরো বাড়ছে। কি বাড়ে নাই? অনেক বাড়ছে। সাদ সাহেবের লাইনে যারা দাওয়াত দেয় এরা কি বলে, তোমরা দাওয়াতের এতদিন তো তোমরা বিড়ি টানো না, মাঝে মাঝে বিড়িও টাইনো। কেউ বলে? সবাই বলে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। সবার আওয়াজ কি? চরমনাই ওয়ালারা কি বলে যে আমার বাবার নামে জিকির করো, বলে। উজানিওয়ালারা কি বলে যে ইব্রাহিম কারি সাহেবের নামে তোমরা নামাজ পড়ো। সবার আওয়াজ কি? দাড়ি রাখো, টুপি পরো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তাহলে এই কথা কি চরমনাইয়ের, উজানির না মদিনা? সমস্যা কি? বিরোধিতা কেন? আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, খুব ভিআইপি ঈমান আপনার। আমরা 20 রাকাত পড়ছি, ঠিক না? আচ্ছা, আমরা 20 রাকাত পড়ার পরে আপনি 8 রাকাত ওয়ালারে গালি দিছি, কাফের বলছি, তা আপনি আমাকে 20 রাকাত ওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান কেন? কি আপনার তাকওয়া বেশি না হিংসা বেশি? আপনি বুকে হাত বাঁধেন, আমরা নাবির নিচে বাঁধি। কই আপনার সাথে কোনোদিন গালি দিছি, কাফের বলছি? আপনি আমার নাবির হাত নিয়ে টানাটানি করেন কেন? আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় পড়ছি, আমি আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, বলেন। আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি আমিন বলি আস্তে, আপনি বলেন ওয়ালা দল্লিনের পরে আমিন বলেন জোরে। সমস্যা কি? আমি গালি দেই না, আপনি কেন আমাকে একটু মনে মনে দূরে মনে করেন? কি বিষয়টা কি চান আপনি? কি চান? জান্নাতে শুধু আপনারা যাবেন আর কেউ যাবে না, এটা চান? এটা কি রাসূলের আদর্শ? যদি মনে করেন আপনি ভুলে আছেন, সংশোধন হয়ে যান। মাইকে কেন দূরত্ব আর গালাগালি আর উল্টাপাল্টা কথা? এর দ্বারা শেষ ফল ইসলামের লাভ কি?
এই যে বিরোধিতা আমরা মুসলমানেরা নিজেরা করি, ইসলামের লাভ কি?